কে সামনে রেখে পবিত্র কোরআন মাজিদের সূরাতুল বাকারা এর 259 নং আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ পাক যদি দয়া করেন এই পুরো আয়াতের উপরই আমি আলোচনা করব ইনশাআল্লাহ। যারা গত জুমার মধ্যে ছিলেন, জুমার শেষ পর্যায়ে আমি একটি প্রশ্ন করেছিলাম, মনে থাকার কথা, দুজন মানুষ যমজ ভাই একই মায়ের পেট থেকে একই দিনে একই সময়ে জন্মগ্রহণ করেছে এবং একই দিনে একই তারিখে একই জায়গায় মৃত্যুবরণ করেছে। দুজনের বয়স সমান নয়। আমার কথা বোঝাইতে পারি নাই। আবার প্রশ্ন বলছেন, একই সাথে যদি জন্মগ্রহণ করা হয় এবং একই দিনে যদি মৃত্যুবরণ হয়, বয়স সমান হওয়ার কথা কিনা? কথা বলেন, কথা কিনা? কিন্তু কোরআন বলছে তাদের দুইজনের বয়স সমান নয়। আসলে এটা কিভাবে, এর সমাধানটা কি? এই সমাধান বোঝার জন্য কোরআন মাজিদের 259 নং আয়াতের রিসার্চ আপনার কাছে থাকতে হবে। ইসলাম অনেক বিশাল একটি ধর্মের নাম। যত বেশি আপনি গভীরে ডুববেন তত মণিমুক্তা আপনি সংগ্রহ করতে পারবেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই জন্য আপনাকে এই আয়াতটা কেন নাজিল করা হয়েছে, এটা দিয়ে মূলত আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে, আমি আগে আলোচনার ভিতরে ঢুকি। আয়াতের অর্থটা বলবো, তারপরে আমি ইনশাআল্লাহ ভিতরে ঢুকে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাফিয়াতুন আলা উরুশিহা قال أنى يحيي هذه الله بعد موتها فأماته الله 100 عام ثم بعثه। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দারে শোনো, কোন এক যুগের মধ্যে কোন এক সময় নির্ধারিত একটি জনপদের সামনে দিয়া যখন আমার বান্দা গিয়েছিল, বান্দা যাওয়ার সময় তিনি একটা কথা চিন্তা করেছে। আমি আল্লাহ তাকে প্র্যাকটিক্যালি বুঝিয়ে দেওয়ার জন্য আমার সেই বান্দাকে মৃত্যুবরণ করিয়েছিলাম। 100 বছর পরে আবার বান্দাকে ফেরত দিয়েছি। এবং এই কাণ্ড কেন করেছি বিস্তারিত আলোচনা আজকে করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাচ্ছেন, আমি এই কথা কেন করেছি, এই আয়াত নাজিলের উদ্দেশ্য কি? কারণ আমরা অনেকে মনে করি আমরা যে মৃত্যুবরণ করব এটা আমরা সকলে জানি কিনা? কথা বলেন, জানি। কিন্তু মৃত্যুবরণ করার পরে আমাকে যে আবার জীবিত করা হবে এটা জানেন কিনা? কথা বলেন। যদি আমি মৃত্যুবরণ করার পরে আমি শেষ হয়ে যাব, আমি আর উঠবো না, এমনটা যদি হতো, দুনিয়া থেকে কিন্তু কোনো লুটতরাজ, খুন খারাপি, অন্যায় অপরাধ কখনো শেষ করা যেত না। মানুষ ভয় করে, মুমিনরা ভয় করে, মৃত্যুর পরে আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে এবং আমার জীবনে দুনিয়ার সমস্ত অন্যায় অপরাধ কাজকর্মের হিসাব আল্লাহ পাক নিবেন। এই জন্য মানুষ দুনিয়াতে কোনো খুন খারাপি করতে পারে না। তো এখন প্রশ্ন, মৃত্যুর পরে আল্লাহ পাক আমাকে কি পুনরায় সৃষ্টি করবেন? করবেন, আমরা জানি করবেন। মুসলমানরা মনে করি আমরা পুনরুত্থানে বিশ্বাসী, পুনরায় আমাকে উত্থান করা হবে। আর হিন্দু যারা আছে তারা বলে পুনরুজ্জীবী বিশ্বাসী। পুনরুজ্জীবী অর্থাৎ আমরা বলি দুনিয়া থেকে মৃত্যুবরণ করলে যখন কবর জগতে চলে যাব, ওই কবর জগতে আল্লাহ পাক আমাকে আবার নতুন করে সৃষ্টি করে আমার পাপ পুণ্যের হিসাব করবেন, কিন্তু দুনিয়াতে আসতে দিবেন না, ঠিক কিনা? আর হিন্দুরা বলে যে সে দুনিয়াতে যদি ভালো কাজ করে যায় তাহলে সে আবার ফেরত আসবে। তারা বলে, তারা পরপর 7 জন্মে বিশ্বাসী। কয় জন্ম? কথা বলেন, কয় জন্ম?
এরা বলে না সাত জন্ম, বলে না কথায় কথায় সাত জন্ম। না, আমরা মুসলমানরা বলি মানুষ পৃথিবীতে জন্মগ্রহণ করতে পারে কেবল কয়বার? একবারের বেশি সে জন্মগ্রহণ করতে পারে না। এখন এই যে কোরআনের মধ্যে পুনরুত্থান নিয়ে আয়াত আছে, আল্লাহ পাক কোরআনের মধ্যে সূরাতুল বাকারার 28 নং আয়াতের মধ্যে বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে আয়াতের সার সংক্ষেপের মধ্যে বুঝিয়ে দিচ্ছেন, বান্দা তুমি ছিল মৃত একটা রূহ, আমি তোমাকে জীবন দান করেছি, আবার তোমাকে মৃত্যু দান করব, মৃত্যুর পরে হাসরের মাঠে তোমাকে আবার পুনরায় জীবিত করে দিব। সুবহানাল্লাহ। আমরা যখন কোন একজন মৃত মানুষকে কবরস্থ যখন করে ফেলি, কবরস্থ করার পরে প্রথম মাটি যখন কবরের মধ্যে দিই, আমরা একটা দোয়া পড়ে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। আমরা বলি এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, এই মাটির মধ্যে তোমাকে দাফন করতেছি, এবং হাসরের মাঠে এই মাটি থেকে আল্লাহ পাক তোমাকে আবার তুলে আনবেন। সুবহানাল্লাহ। কথা হচ্ছে হুজুর সবই তো বুঝলাম, প্রশ্ন তো এক জায়গায়। সে প্রশ্ন হচ্ছে আল্লাহ পাক যে মাটি থেকে আমাকে আবার সৃষ্টি করবেন, আমার যে 3.5 হাত বড়ি মাটি খেয়ে ফেলছে, এটা পুনরায় আবার তৈরি করবেন কিভাবে? ভালো করে বুঝেন। যেমন আপনারা যখন মাটি কবর করতে যান, অসংখ্য লাশ দাফন করেছেন। আমি যদি বলো কয়টা লাশ দাফন করেছেন বলতে পারবেন? অসংখ্য লাশ দাফন হয়েছে, কিন্তু আপনি যখন নতুন কবর করতে যান কোন লাশ পান? কিছু পাওয়া যায়? কিছুই নাই। অথচ এই কবরস্থান থেকে মানুষকে আবার বের করা হবে। যতগুলো মানুষ খবর দেওয়া হয়েছে সবাই আপন আপন কবর থেকে বের হবে। কিভাবে? আমি কিছুই পাচ্ছি না, মাটিতে সব নিঃস্ব হয়ে গেছে, নিঃশেষ হয়ে গেছে, কিচ্ছু নাই। কিন্তু এখান থেকে আবার কিভাবে আল্লাহ পাক সৃষ্টি করবেন? কেমনি করবেন? হ্যাঁ, আপনার মাথার মধ্যে যে প্রশ্নটা এখন ঘুরপাক খাচ্ছে, আল্লাহ পাকের একজন নবী ছিলেন মূসা আলাইহিস সালামের জামানায়, অর্থাৎ তখন মূসা দুনিয়াতে ছিলেন না। মূসা আলাইহিস সালাম ছিলেন রাসূল, ওনার কিতাবের প্রচারক আরেকজন ছিলেন, ওনার নাম হলেন হযরত উযাইর আলাইহিস সালাম। নাম কি? উযাইর আলাইহিস সালাম। উনি কোরআনের মধ্যে এটা বলছে, আউ কাল্লাযী মাররা আলা ক্বরয়াতিন ওয়া হিয়া খাফিয়াতুন আলা উরুশিহা। ওই উযাইর আলাইহিস সালাম নিজের বাড়ি থেকে একদিন একটা জনপদ দিয়ে যাচ্ছেন। জনপদের নাম হচ্ছে আপনার, আচ্ছা মনে পড়লে বলবো, একটা জনপদ দিয়ে যাচ্ছে, যে জনপদটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। যে জনপদটাকে ওই দেশের রাজা বখতে নাসার, মনে পড়েছে, বখতে নাসার নামক একজন স্বৈর শাসক রাজা ছিল। সে যত জায়গায় মুসলমানকে দেখতে পায় সবাইকে হত্যা করে ফেলে। এরকম একটা জনপদের সমস্ত মানুষকে খুঁজে খুঁজে এনে ও জায়গার মধ্যে কতল করে করে শ্মশানে পরিণত করে দিয়েছে। বখতে নাসার রাজা ওই জনপদ দিয়ে হযরত উযাইর আলাইহিস সালাম যখন চলে যাচ্ছেন, তখন তিনি দেখতে পাচ্ছেন যে এখনো অনেক মানুষের হাড্ডিগুড্ডি দেখা যায়। বুঝাইতে পারি নাই, কি দেখা যায়? হাড্ডিগুড্ডি দেখা যায়, ভাঙ্গা বাড়িঘর দেখা যায়, অনেক কিছু দেখা যায়। তিনি চিন্তা করলেন এই মানুষগুলো তো মেরে ফেলা হয়েছে এবং এদের লাশগুলো পৌঁছেগুলো শেষ হয়ে গেছে, কয়েকটা হাড়গুলো দেখা যায়। চিন্তা করলেন আল্লাহ পাক কিভাবে এই হাড্ডিগুড্ডিকে একত্র করে কেমন করে আবার সৃষ্টি করবেন। উনি কিন্তু সৃষ্টি নিয়ে সন্দেহ করেন নাই, চিন্তা করেছেন। আবার বলছে কি করেন নাই?
যদি বলেন সন্দেহ করছেন ইমান থাকবে না, কিন্তু না, সন্দেহ করেন নাই। উনি জানেন, ওনার মাথার মধ্যে একটা চিন্তা আসলো কিভাবে এটা সৃষ্টি করা হয়, আল্লাহ কিভাবে করবেন। অর্থাৎ আমি যদি দেখতে পারতাম তাহলে আমার মনে একটা কি লাগতো, শান্তি লাগতো, ওইটাই চিন্তা। কোরআনের মধ্যে এটা বলা হয়েছে, উনি বললেন আন্না ইউহয়ি হাযিহিল্লাহ বা'দা মাউতিহা, মৃত্যুর পরে কেমন করে মানুষকে আল্লাহ পাক আবার পুনরায় সৃষ্টি করবেন, এটা যদি নিজের চোখে একবার দেখতে পারতাম অন্তরের মধ্যে একটা শান্তি পেতাম। চিন্তা করেছেন এইভাবে। প্রিয় ভাইরা আমার, উনি যেহেতু মনের মধ্যে চিন্তা করলেন কেমন করে আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত মানুষ যেটার শরীরটাকে মাটি খেয়ে ফেলেছে, শরীরের কোনো একটি অংশ মাটিতে অবশিষ্ট নেই, এমন একজন মৃত মানুষকে 100, 200, 1000, 3000, 20,000 দীর্ঘ সময় পরে কেমন করে আল্লাহ পাক আবার সৃষ্টি করে তাকে বিচারে কাঠগড়ায় দাঁড় করাবেন, যদি আমি একটু করে দেখতে পারতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মনের খবর অবশ্যই জেনে গিয়েছেন, আল্লাহ পাক বুঝে ফেলেছেন যে আমার নবী ওজার আলাইহিস সালাম মৃত মানুষকে কেমন করে সৃষ্টি করা হয় এটা একবার দেখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, আমার ওজার আলাইহিস সালাম যখন এই কথা চিন্তা করে ওই একটা বাঙ্গা ছড়া বাড়ির মধ্যে যখন ঢুকে পড়লো, অনেক কষ্ট হয়েছে, বিশ্রাম করতে হবে। বিশ্রাম যখন করতে গেল, উনি একটু ঘুম দিয়েছে, ঘুমের মধ্যে আল্লাহ পাক তাকে মৃত্যু দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। ঘুমের মধ্যে আল্লাহ পাক নবী ওজাইর আলাইহিস সালামকে কি দিয়েছেন, কথা বলেন, কি দিয়েছেন? কত ভালো করে শুনবেন, মজা পাবেন, খুব সুন্দর ঘটনা। উনি বাড়ি থেকে আসার সময় ওনার স্ত্রী, উনি তো একজন নবী, ঘরে বসে থাকতে পারেন, ওনাদের প্রধান কাজ কি? দাওয়াত দেওয়া। প্রধান কাজ কি? মানুষকে ইসলামের দাওয়াত দেওয়া। উনি দাওয়াতের জন্য যখন বের হয়ে যাচ্ছেন, ওনার স্ত্রী ওনাকে আপনার কিছু খাবার দিয়েছে, একটা ডুমুর ফল, কিছু আঙ্গুর এবং রুটি। তো উনি এই খাবারগুলো নিয়ে ওই জায়গার মধ্যে গিয়েছেন ঘুমানোর আগে। তো উনি চিন্তা করলেন আমি তো অনেক কষ্ট করে আসলাম, একটা গাধা ছিল সাথে, গাধার পিঠে করে সওয়ার হয়েছেন। উনি চিন্তা করলেন অনেক কষ্ট হয়েছে, ওই আঙ্গুরগুলোকে হাত দিয়ে চেপে রস বের করেছেন, একটা বাটির মধ্যে রসগুলো নিয়ে রুটিগুলোকে ছিঁড়ে ছিঁড়ে ওখানে কি দিলেন, বিছতে দিলেন। তো রুটি তো আমাদের এখন যদি রুটি গরম না হয় আমরা খেতে পারি না, তখন কি এরকম ব্যবস্থা ছিল? কথা বলেন, শক্ত হয়ে গিয়েছে। তো উনি আঙ্গুরের রসের মধ্যে রুটিকে বিছতে দিলেন, যদি নরম হয় তখন খাবো। তো নরম হতে সময় লাগবে না? সময় লাগবে। তো উনি চিন্তা করলেন আমি এতক্ষণ একটু রেস্ট করে নিই, একটু ঘুমিয়ে নিই, তারপর খাবো। এই চিন্তা করে ওই যে কিছু কাপড় চোপড় গাটি পোচা যেটা আছে, গাদার পিঠে কোটে নামিয়ে ভাঙ্গা চড়া বাড়ির মধ্যে ঢুকে নিজের মাথাকে বালিশ হিসেবে ব্যবহার করলো ওই গাঠটিটা। খাবার এগুলো পাশে রেখে ঘোড়াটাকে একটা খেজুরের গাছের সাথে বেঁধে রেখে, গাদাকে খেজুরের গাছের সাথে বেঁধে রেখে উনি একটু রেস্ট করছেন, ঘুমাচ্ছেন। আর আল্লাহ পাক রব্বুল মাজরালকে বলেন যাও ওজাইরের রুহটাকে কবজ করে নিয়ে আসো। আল্লাহু আকবার। গেলেন, রুহটাকে কবজ করে নিয়ে আসলেন। এখন ওজাইর আলাইহিস সালাম কি বেঁচে আছেন না মারা গেছেন? কথা বলেন, মারা গেছেন। তখন ওনার বয়স ছিল 40। কত বছর? মতান্তরে 50, 40 কিংবা 50। ওনার বাড়িতে কাজ করার জন্য একটা দাসী ছিল, ওই দাসীর বয়স ছিল 20। এগুলো মনে রাখবেন, দরকার আছে। দাসীর বয়স কত? 20। ওনার ঘরে একটা ছেলে সন্তান ছিল, বয়স হচ্ছে 18। বয়স কত? নবীর বয়স 40, দাসীর বয়স, ছেলের বয়স 18। এইভাবে আছে, ঘুমিয়েছেন, এরই মধ্যে মৃত্যুবরণ করে ফেলেছেন। মৃত্যুবরণ করার পরে 1 দিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, পুরো 100 বছর আল্লাহ পাক ওই জায়গার মধ্যে মৃত অবস্থায় তাকে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ।
কোন একটা লাশ যদি এক জায়গার মধ্যে 100 বছর থাকে, আপনি খুঁজে পাবেন কিছু? কবরস্থানের মধ্যে 100 বছর লাশ পাবেন? 1 বছর ঘুরে আসতেই কিছুই নেই, এমনকি হাড্ডি গুড্ডি পর্যন্ত নাই। প্রিয় ভাইয়েরা আমার, দেখা যাচ্ছে একদিন নয়, 2 দিন নয়, পুরো 100 বছর আল্লাহ পাক রব্বুল আলামিন উযাইর আলাইহিস সালামকে মৃত অবস্থায় রেখে দিলেন, এবং কি ওনার শরীরটা পচে গলে পুরো শরীর মাটি রেখে ফেলেছে, হাড্ডি গুড্ডি পর্যন্ত শেষ। এবং ওনার সাথে যে খাবারগুলো ছিল এগুলো মনে হয় আছে, কথা বল আসেনি? নাই। খাবারগুলো ধ্বংস হয়ে নষ্ট হয়ে গিয়েছে। ওই যে খেজুর গাছের সাথে একটা গাধাকে বেঁধে রেখেছিল, ওই গাধা মনে হয় আছে, ওটাও শেষ। খেজুর গাছও নাই, খেজুর গাছে ভেঙ্গে ছুড়ে 100 বছরের মধ্যে ওটাও শেষ। পুরো 100 বছরের মধ্যে ওই যে এলাকা ছিল ওই এলাকাটা পরিবর্তন হয়ে গিয়েছে। আপনি একবার চিন্তা করেন, 100 বছর আগে টেকসগর এলাকা কেমন ছিল আর এখন কেমন। আপনার যে বুড়া দাদা, ইনার দাদার কথা বলে, আপনাদের দাদা হয়তো হবে না, এর দাদা যদি এখন পৃথিবীতে আসেন, টেকসগর চিনবেন? আর চিনবেন না। ওনার দাদা যদি ওনার বাড়িতে চলে আসেন, ওনার ছেলেকে চিনবেন? ঢুকা মাত্র প্রশ্ন করবেন না, তুই হারফোয়া, প্রশ্ন করবেন কি না? করবেন। 100 বছরের মধ্যে ওই এলাকা, ওটা বাইতুল মুকাদ্দাস এরিয়ার কথা বলছি, ওই এলাকা পুরা পরিবর্তন হয়ে রাস্তাঘাট সব কিছু পরিবর্তন। ঠিক 100 বছর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিবরাইলের নেতৃত্বে কিছু ফেরেশতা ওখানে পাঠালেন। কোথায়? যেখানে মৃত্যুবরণ হয়েছিল ও জায়গায় পাঠালেন। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, ফাআমাতাহুল্লাহু মিআতা আমিন সুম্মা বাআসা। ওই জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার নতুন করে ফেরেশতা পাঠালেন। পাঠানোর পরে বললেন, ফেরেশতারা, যেখানে আমার ওজাইরকে মেরে ফেলা হয়েছিল, শেষ করা হয়েছে, ঠিক ওই জায়গা থেকে আমার ওজাইরকে আবার নতুন করে সৃষ্টির ব্যবস্থা করো। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে একটা ঘটনা পড়েছিলাম, মনে পড়ে গেছে, মেশকাতের হাদিস মনে হয়। একজন বিধর্মী, সে তার ছেলেকে ওসিয়ত করলো, আমি যখন মরে যাব আমাকে আগুনে ফুড়িয়ে ফেলবা। ফুড়িয়ে ফেলার পরে ছাইগুলো নিয়ে এরকম নদীর সামনে যাবে, বাতাস যেদিক থেকে আসবে ছাইগুলো ধরবার ছেড়ে দিবা, তাহলে কি হবে? ছাইগুলো খুঁজে পাবেন। আর যদি নদীতে ফেলেন, আর খুঁজে পাওয়ার সম্ভাবনা আছে? নাই। এরপরে ছেলেকে যেভাবে আদেশ করা হয়েছে, ছেলে ঠিক ওইভাবে লাশটাকে পুড়িয়ে ছাইগুলো নদীতে ফেলে দিয়েছেন এইভাবে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ছাইগুলোকে এক জায়গায় করে ফেরেশতা দিয়া আবার বললেন, তুমি হয়ে যাও। আবার অটোমেটিক মানুষ সৃষ্টি হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়ে। তখন তাকে প্রশ্ন করলো, কিরে, মানুষের অনেক ধরনের শখ থাকে, তুই তোর ছেলেকে অদ্ভুত আজব ধরনের উপদেশ কেন দিলি, আদেশ কেন করলি? তোর লাশটা পুড়িয়ে ছাইগুলো ফেলে দেওয়ার জন্য কেন বললি? আল্লাহ, আমি আসলে বলেছিলাম এই কারণে, আমি তো অনেক পাপ করেছি, আমাকে যদি ফুড়িয়ে ছাইগুলো নষ্ট করে দেওয়া হয় তাহলে তুমি আল্লাহ আমাকে আর খুঁজে পাবে না, এই জন্য বলেছিলাম। তুমি আল্লাহ আমাকে আর, কিন্তু কি করব, যতই চেষ্টা করেন কেন তুমি আল্লাহ সব এক জায়গায় করে আবার আমাকে তৈরি করে দিলা। বুঝতে পারলাম তোমার ধরা থেকে বাঁচার কোনো সুযোগ। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়ে দিলেন। পাঠিয়ে দেওয়ার পরে ওই ফেরেশতারা হযরত ওজাইর আলাইহিস সালামের শোক যেটা আছে এটা আগে বের করে আনলেন। কয় বছর পরের ঘটনা? কথা বলেন। 100 বছর পরের ঘটনা। চোখ দুটোকে আগে বের করে আনলেন, তারপর যে কলব আছে কলবটা কেউ বের করে আনলেন। আনার পরে
ওই দুটোর মধ্যে চোখের পাওয়া দিয়ে দিলেন, কলবের মধ্যে বুঝার শক্তি দিয়ে দিলেন। চোখ দিয়ে দেখা যাচ্ছে আর কলব দিয়ে নিজে নিজে বুঝতে পারতেছে কি হচ্ছে এখানে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘটনা সুন্দর করে কোরআন মাজিদের মধ্যে সূরাতুল বাকারার 259 নং আয়াতের মধ্যে বলেছেন। দেখেন ভাইয়েরা আমার, প্রথমত আল্লাহ পাক চোখ এবং কলবকে জীবিত করলেন, চোখের পাওয়ার দিয়ে দিলেন, কলবের মধ্যে বোঝার শক্তি দিয়ে দিলেন। এরপরে কি করলেন দেখেন, ওই যে মাটি যে হাড্ডিগুলোকে কে ফেলেছে, মাটিকে বলেছে হাড্ডিগুলো দিয়ে দাও, মাঠে হাড্ডিগুলো দিয়ে দিল। হাড্ডিগুলো খুঁজে খুঁজে এনে একটার সাথে একটা জয়েন করতে শুরু করলেন। কারা? ফেরেশতারা জয়েন করতে শুরু করলো, একটার সাথে একটা লাগানো শুরু করলেন। আর কেমন করে লাগাচ্ছে, কার সাথে কোনটা লাগাচ্ছে দেখতেছেন কে? আল্লাহ তো দেখতেছেনই। উযাইর আলাইহিস সালাম ওনার চোখের পাওয়ার দিয়েছেন, কলবের মধ্যে বুঝার শক্তি দিয়েছেন। উনি চোখ দিয়ে দেখতেছেন কিন্তু বডি নাই। আল্লাহ পারেন কিনা প্রশ্ন আসে, বুঝু বডি নাই, মাথা নাই, কিচ্ছু নাই, কেমন করে চোখ দিয়ে সেটা দেখতে পারবে? হ্যাঁ, কেমন করে পারবে? তবে এটা আমার আল্লাহর পক্ষে কোনো অসম্ভব নয়। আল্লাহ পাক চোখ দিয়ে দেখাচ্ছেন, কলব দিয়ে বুঝাচ্ছেন। উযাইর আলাইহিস সালাম দেখতেছেন নিজের শরীরে হাড্ডিগুলোকে একটার সাথে একটা লাগাচ্ছেন, জয়েন করাচ্ছেন। এরপরে হাড্ডিগুলো যখন লাগানো শেষ হলো, মাটিকে বললেন গোশত যেগুলো খেয়েছো ফেরত দাও। এবার গোশতগুলো চলে আসলো, যেখানকার গোশত ওখানকার ফিট করতেছেন। বুঝতেছো তো কথা? জায়গায় 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 ফিট করা আরম্ভ করলেন। আবার এখানের মধ্যে কোনো আমাদের শরীরের মধ্যে কিছু রগ আছে না, শিরা উপশিরা আছে না, মাটিকে বললেন দিয়ে দাও, দিয়ে দিল। এবার শিরা উপশিরাগুলো যোগ করলেন। এরপরে পুরা বডি কমপ্লিট করার পরে বললেন, মাটিকে বলছেন ওর মাথার চুলগুলো তো খেয়ে ফেলেছো, এগুলো দাও, দিয়ে দিছে। মাথার চুল লাগিয়ে দিলেন। বলছে শরীরের মধ্যে যে চামড়া যেটা ছিল এটাও তো শেষ, দিয়ে দাও, দিয়ে দিল। পুরা শরীরের মধ্যে পশম লাগিয়ে দিয়েছেন, চামড়া লাগিয়ে দিয়েছেন। এরপরে শরীরের মধ্যে যতগুলো পশম ছিল মৃত্যু পর্যন্ত সমস্ত পশমগুলো আবার পুনরায় ফিট করে দিয়েছেন। এরপরে হাতের যে নখ ছিল পুরো নখ এক এক জায়গায় সঠিক জায়গায় ফিট করে দিয়ে আল্লাহ অর্ডার করেছেন, এবার আমার উযাইরে যে রূহ ছিল ঢুকাই দাও। সুবহানাল্লাহ, ঢুকিয়ে দিলেন। পুরা দৃশ্যটা দেখতেছেন কে? উযাইর আলাইহিস সালাম। পুরা দৃশ্যটা দেখার পরে এবার যখন রূহ পেলেন, এবার তিনি স্বয়ং সম্পূর্ণ জীবিত একজন মানুষ হয়ে গেলেন। প্রিয় ভাইয়েরা আমার, সম্পূর্ণ মানুষ হয়ে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে অর্ডার করলেন, আমার উযাইর মৃত্যুবরণ করার সময় তার সাথে কিছু খাবার ছিল। একটা ছিল ডুমুর ফল, আর ছিল কি? রুটি এবং আঙ্গুরের রস। বলছে আমার বান্দা যে ডুমুর ফল এবং আঙ্গুরের রস যেগুলো ছিল, আমার বান্দার খাবারগুলো বান্দার জায়গার মধ্যে ফেরত দিয়ে দাও। আবার দিয়ে দিয়েছে। যে আল্লাহ নাকি এরকম মাটি থেকে মানুষকে তৈরি করতে পারেন, সে আল্লাহর পক্ষে কি খাবার তৈরি করা অসম্ভব? কথা বলেন না, অসম্ভব নয়। ফেরত দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পরে আল্লাহ পাক ফেরেশতাকে বললেন, ফেরেশতারা আমার বান্দাকে কিছু প্রশ্ন করো। কি প্রশ্ন? প্রশ্ন করেছেন, ক্বালা কাম লাবিস্তা। হযরত উযাইর আলাইহিস সালাম যে মৃত্যুবরণ করেছে এটা উনি জানেন না, বুঝাইতে পারি নাই, উনি জানেন না। উনি যখন নতুন করে প্রাণ ফিরে পেয়েছেন, আল্লাহ পাকের পক্ষ থেকে ফেরেশতারা প্রশ্ন করছে, অথবা আল্লাহই প্রশ্ন করছে, ও নবী উযাইর কাম লাবিস্তা, তুমি কয়দিন ঘুমিয়েছ? তখন উযাইর আলাইহিস সালাম বললেন, ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বা'দু ইয়াওমিন। কোরআনের আয়াত। আয় আল্লাহ,
আমি মনে হয় দিনের অর্ধেক সময় অথবা পুরো একদিন ঘুমিয়েছি। বুঝেন নাই? দিনের অর্ধেক সময় অথবা একদিন ঘুমিয়েছি। তো বললেন কিভাবে বুঝলা? বলছে আমি যখন এখানে ঘুমিয়েছিলাম তখন সকাল 10টা-11টা ছিল, আর এখন আমি ঘুম থেকে উঠতেছি বিকেল 3টা-4টা বাজে। তাহলে আপনি যদি সকাল 11টা থেকে ঘুমান, 4টার দিকে যে ঘুম থেকে উঠেন, আপনি কি বলবেন আমি সারাদিন ঘুমিয়েছি? কথা বলেন সারাদিন? বলছেন কি অর্ধ সময়, দিনের অর্ধেক সময় ঘুমিয়েছি। তো বলে আল্লাহ আমি তো অর্ধেক সময় কিংবা পুরো একদিন ঘুমিয়েছি, এর সাথে বেশি তো না। আল্লাহ বলেছেন ক্বালা বাল লাবিস্তু মিআতা আমিন, আরে বোকা, তুমি একদিন কিংবা 2 দিন নয়, পুরো 100 বছর তুমি ঘুমিয়েছো। আল্লাহু আকবার। কয়শো বছর? এখন হযরত উযাইর আলাইহিস সালাম টেনশনে পড়ে গেলেন, এটা কি কথা, আমি কেমনে 100 বছর ঘুমালাম, কিভাবে ঘুমালাম? বারাকাতার একটা হাদিস বলি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে ইন্না উযাইর হুয়া আব্দুল্লাযী আমাতাহুল্লাহ মিআতু আমিন সুম্মা বাআসা। অর্থাৎ নবীজি বলেছেন উযাইর আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন 100 বছর মৃত অবস্থায় রেখে পুনরায় আবার সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ পড়েন। এখন উযাইর আলাইহিস সালাম বলতে লাগলেন, যেহেতু আল্লাহ পাক বলতেছেন 100 বছর আমি মৃত ছিলাম, কথা মিথ্যা না, আমাকে বিশ্বাস করতে হবে। কেন? কে বলেছেন? কথা বলেন, কে বলেছেন? একটা শিকার বিষয় এখানে আছে। আল্লাহ পাক যখন যা কথা বলেন, যখন যাই অর্ডার করবেন, আপনার বুঝে আসুক বা না আসুক, মানতে অবশ্যই। কোনো প্রশ্ন করা যাবে, কোরআনের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। এটা আমাকে উযাইর আলাইহিস সালাম শিখিয়ে গেছেন যে আল্লাহ পাক যেহেতু বলতেছেন আমি 100 বছর এখানে ঘুমিয়েছি, তাহলে 100 বছরই হবে, কিন্তু আমার বুঝে আসতেছে না। কেন বুঝে আসতেছে না? কারণ ফানজুর ইলা তুআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না, আল্লাহ পাক বলছেন তোমার পাশে যে খাবারগুলো ছিল ওগুলোর দিকে তাকাও, ওগুলো আগের মতো হয়েছে। তুমি বলছেন যে খাবার যেভাবে বাড়ি থেকে আনছিলাম এখনো সেইভাবেই আছে। তার আল্লাহ বলতেছেন আমি নাকি 100 বছর ঘুমিয়েছি। 100 বছর যদি ঘুমায় খাবারগুলো নষ্ট হয় নাই কেন? প্রশ্ন একটা আছে না নাই? এটা মুখে বলতেছে না, কারণ বেয়াদবি হওয়ার সম্ভাবনা, মুখে বলতেছে না, কিন্তু অন্তরের মধ্যে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, মিলাইতে পারে না। কেমনে, কিভাবে? প্রিয় ভাইয়েরা আমার, মনের মধ্যে যে একটা সন্দেহের সৃষ্টি হয়েছে, মনকে যে বুঝাতে পারতেছে না, এই খবর জানেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘটনা নিয়ে যখন ওনার সন্দেহ সৃষ্টি হয়েছে, আল্লাহ পাক তার জবাব দিবেন কি দিবেন না? দিবেন। ফেরেশতারা বলতেছেন আপনার মনে হয় আমাদের কথাগুলি সন্দেহ সৃষ্টি হয়েছে, আপনার মনে হয় বুঝে আসতেছে না। তখন বলছে আসলেই আমার বুঝে আসছে না। তখন বলল আপনি তো আসার সময় আরেকটা জিনিস নিয়ে এসেছিলেন, এটা দেখতে পাওয়া যায় কিনা? বলছে সেটা কি? কি? হ্যাঁ, গাদা। বলছে আপনি তো গাদা নিয়ে আসছিলেন, আপনি যদি একদিন কিংবা 2 দিন ঘুমান তাহলে আপনারা গাদাটা গেল কোথায়? মানলাম গাদাটা রশি ছিঁড়ে চলে গেছে, কিন্তু গাদা যে গাছের মধ্যে বেঁধেছিলেন সে খেজুর গাছটা গেল কোথায়? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন ওয়ানজুর ইলাল ইযামা কাইফা নুনশিজুহা সুম্মা নাকসুহা লাহমা। আয়াতের মধ্যে বলছেন ওয়ানজুর ইলা হিমালিকা ওয়ালিনাজআলাকা আয়াতাল লিন্নাস। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে বলেছেন, ফেরেশতারা আমার উযাইর এখন স্বয়ং সম্পূর্ণ একজন বান্দা হিসেবে পরিণত হয়ে গেল। এখন পুরা বডি ঠিক আছে, আমার বান্দার সামনে গাদাটাকে তুমি বানিয়ে দেখিয়ে দাও। এইবারে বললেন যে ঠিক আছে, এবার গাদাটাকে তাহলে কিভাবে বানাচ্ছি এটা দেখেন, তাহলে বুঝতে পারবেন।
বলছে আপনি যদি মৃত্যুবরণ করেছেন ওই দিন আল্লাহ পাক গাদাটাকে কি করেছেন, মৃত্যু দিয়েছেন। গাদাটা পৌঁছে গুলে সব শেষ হয়ে গেছে। এবার আল্লাহর অর্ডারে ফেরেশতারা বলল গাদা, মাটিকে বলছেন যে গাদার হাড়গুলো দিয়ে দাও। এবার হাড়গুলো নিয়ে ফেললেন। চোখে দেখতেছেন কে? ওজাইর আলাইহিস সালাম। আগের চাইতে আরো ভালো করে দেখতেছেন। এবার গাদার হাড়গুলো নিয়ে এবার জয়েন করা শুরু করেছেন। মাটি থেকে গোশতগুলো সংগ্রহ করেছে, ফিট করেছেন। শিরা উপশিরা যা কিছু আছে সবগুলো ফিট করে চামড়া দিয়ে মুড়িয়ে দিয়েছেন। যতগুলো লোম ছিল ফিট করে দিলেন। স্বয়ং সম্পূর্ণ করার পরে আল্লাহ পাকের অর্ডারে গাদার ভিতরে রুটাকে আবার ফুঁকে দিয়েছেন। রু ফুঁকে দেওয়া মাত্রই গাদাটা ছাগলের মতো করে নিজের কান এবং মাথাটাকে নাড়িয়ে ভা করে ডাক দিয়ে উঠে গেল, সুবহানাল্লাহ। বুঝেন নাই? স্বয়ং সম্পূর্ণ হয়ে মাথা ঝাঁকি দিয়ে উনি একটা ডাক দিয়ে দাঁড়িয়ে গেলেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন উজাইরকে বললেন, উজাইর এবার বুঝে আসলো তো? সুবহানাল্লাহ পড়েন। প্রিয় ভাইয়ের আমার, এরপরে হযরত উজাইর সালাম বললেন, হ্যাঁ আমার বুঝে আসছে, আসলেই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে 100 বছর মৃত অবস্থায় রেখেছেন। আচ্ছা, 100 বছর আগে ওনার বয়স ছিল কত? 40। যে অবস্থায় মৃত্যু হয়েছিল ওই অবস্থায় ফেরত আসছেন। তাহলে বর্তমান বয়স কত? তাও 40। 100 বছর তো হায়াত ওনার ছিল না, এটা হিসাবে আসবে না। 100 বছর যেটা হায়াতে ছিল না, উনি 40 বছর মৃত্যু হয়েছে, 40 বছরে ফেরত আসছে। আচ্ছা, ওনার ছেলের বয়স কত বলছিলাম? এখন কত? 118। দাসীর বয়স কত বলছিলাম? এখন কত? 118 বছর। 120 বছরের মানুষগুলো কেমন হবে? বৃদ্ধ, এমন বৃদ্ধ যেটা বলার মতো। আচ্ছা, ওনার ছেলের বয়স হচ্ছে কত? 100। বাপের বয়স? বাপের বয়স? বাবার বয়স 40, ছেলের বয়স 118। এখন কি হজবরল হলো কিনা? ওই উলট পালট হয়ে গেছে। এরপরে হযরত উজাইর বললেন, আমি তো বাড়ির দিকে যাওয়ার দরকার আছে না নাই? এবার বাড়ির দিকে যাওয়া শুরু করলেন। যেতে যে দেখতেছেন পথ ঘাট কিছুই আগের মতো, সবগুলো পরিবর্তন হয়ে গেছে। নিজের বাড়িও চিনতে পারছেন না। বাড়িতে অবশেষে সন্দেহ করে মোটামুটি ঢুকছেন। ঢুকার পরে এবার আরেক কাণ্ড শুরু হলো। কি হবে আশা করি বুঝতে পারছেন। শুনতে যদি চান আগামী সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করেন, যেহেতু সময় আর নেই, বলছি না। আল্লাহ পাক আমাদের সকলকে এই কথাগুলো বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। সকল আমিন। এখানে